আমরা এখন শেওড়াপাড়ায় মেইন রাস্তা থেকে গলির ভিতর ঢুকতেছি। সাধারণত আমার বাসার গলিতে ঢোকার জন্য কাজীপাড়ার সামনে একটা কাঁটা দিয়ে ঢুকে আসতে হতো, ওই কাঁটাটা এখন বন্ধ করে দিচ্ছে। আরও সামনে সেনপাড়ায় গিয়ে আরেকটা কাঁটা দিয়ে ঘুরে আসা যায়, কিন্তু ইউটার্ন নিয়ে আসা যায়, কিন্তু হচ্ছে ওখানে জ্যাম হয়ে থাকে। কাজীপাড়ায় রাস্তা কাটছে, ওয়াসা বা পানির লাইন কিছু একটা করতেছে বোধ হয়। এখন এই গলি দিয়েও যাওয়া যায়, কিন্তু খুবই সরু গলি। যদি কোনোভাবে ইটের ট্রাক, বালুর ট্রাক, সিমেন্টের ট্রাক সে রাস্তার মাঝখানে বন্ধ করে দাঁড়ায় থাকে, তাহলেই ধরা। রাত অনেক হয়েছে, 11:30টার মতো বাজে হয়তো। এই জন্য ফাঁকা আছে সব কিছু, রিক্সাও নাই, পূজার ছুটি, রিক্সাও কম গলির ভিতরে। সামনে দেখেন বালু রাখা আছে অলরেডি, কি করে। দাঁড়া ভাই, আমি যাই দিই। আমার এই যে ডান দিক গাড়ি আসতেছে, ডান দিকে এখন পিলার আছে, মোড় নিতে সমস্যা হয়ে যাবে। অন্য সময় একটানেই যাওয়া যায়, ব্যাকে দিতে হয় না। যে ভয় ছিলাম আর কি, মোটামুটি ওটারই একটা মিনি ভার্সন। দেখতে হলো আমাদের। এখানে আবার রাস্তা বড় আছে, আশা করি সমস্যা হবে না। ডানে হাজী আশরাফ আলী স্কুলের গলি। গাড়ি অনেকক্ষণ ধরেই চলতেছে এবং ইঞ্জিন অনেকক্ষণ ধরেই অপটিমাম টেম্পারেচারে আছে। ইঞ্জিনটা খুবই অ্যাগ্রেসিভ হয়ে আছে এখন, মানে ছোঁয়া দিলেই দৌড়াচ্ছে এরকম অবস্থা। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আমরা রাস্তার রাজা টেসলা, তাদের সাথে সহাবস্থানে আছি, তাদেরকে সম্মান দিয়ে চলতে হবে। রিক্সাওয়ালা যে লোক দিয়ে তাকায় আছে,
ভয়ই পেয়ে গেছিলাম। তো আমরা আছি হচ্ছে জামতলা চৌরাস্তায়। বাম পাশে এই মসজিদটার নাম আমরা বলি জামতলা মসজিদ, যদিও আরেকটা নাম আছে। আমরা প্রায় চলে এসেছি। এই রে, এত গাড়ি কেন? আমরা প্রায় চলে আসছি। ভিডিও এখন ক্লোজ করে দিব। ধন্যবাদ সবাইকে।